আজকে আমি বানাবো দারুণ স্বাদের আমসোল রেসিপি। প্রথমে আমি শোল মাছটাকে ভালো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়ে দিই। এরপরে আমি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্টটা থাকবে না। মাছগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি কড়াইতে আবার একটু সরষের তেল নিয়েছি। এটা আমি সরষের তেলেই করব। সরষের তেল নেওয়ার পরে আমি সরষে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি আমটাকে ভালো করে ভেজে নেব। হালকা লবণ দিয়ে আমটাকে আমি ভেজে নিয়েছি। আমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি সরষে পোস্ত বাটাটা। সরষের সঙ্গে একটু পোস্তটা দিলে খেতেও ভালো লাগে আর টেস্টটাও সুন্দর লাগে। সরষে পোস্ত বাটাটা দেওয়ার পরে আমি ভালো করে আমের সঙ্গে ভেজে নেব। সুন্দরভাবে আমার বাটনাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে উঠলেই এবারে আমি মাছগুলো দিয়ে দেব। কারণ আমি মাছটা হালকা ভেজেছি, তাই জন্য একটু বেশি পরিমাণে ঝোলে আমি ফোটাবো। বেশ মাছগুলো যখন একবারে বেশ বসা বসা হয়ে যাবে, এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। এবারে যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আর দিয়ে দেব সরষের তেল। কাঁচা সরষের তেলটা দেওয়ার পরে এই আমসোলটা এত সুন্দর টেস্ট লাগে কি বলবো। আমার আমসোল রেডি হয়ে গেছে। গরম গরম নামিয়েই পরিবেশন করুন। খুব সুন্দর, খুব টেস্টি।